হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর গণিত 23 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সম্বন্ধে আমরা আজকে এই ভিডিওর মধ্যে বেসিক যে কনসেপ্টটি রয়েছে সেই বেসিক কনসেপ্ট সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে তোমাদের যে পরবর্তী যে কষের দিকে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা যদি এই লেকচারটি ভালো করে দেখো। তো স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যায়। শুরু করার পূর্বে তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ঠিক আছে, ওকে, অলরাইট। তো স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রিগোনোমেট্রি। কী বললাম বলো তো? ট্রিগোনোমেট্রি কী বললাম বলো তো? ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রি রয়েছে। ফার্স্ট কী রয়েছে বলে? ট্রি রয়েছে। এই ট্রি মিনস কী বলো তো? 3। টি মিনস কী বলো তো? 3। আর এখানে গুণ রয়েছে না, এই গুণ মিনস হচ্ছে কী বলো তো? ধার। গুণ মিনস কী বলো তো? ধার। এখানে গুণ রয়েছে না, গুণ মিনস কী বলো তো? ধার। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেট্রন। কী বলো তো? মেট্রন। মেট্রন মিনস কী বলো তো? পরিমাপ। মেট্রন মিনস কী বলো তো? পরিমাপ। ঠিক আছে, তো মেট্রন মিনস কী বলো তো? পরিমাপ। তো এখানে কী দাঁড়ালো বলো তো? 3 ধার পরিমাপ। ঠিক আছে, তো এখানে যে 3 ধার পরিমাপ বলে কোন 3 ধার পরিমাপ বলতে এখানে যে ত্রিকোণমিতি অনুপাত না এটা। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কী করবো, কিন্তু সমকোণী যে ত্রিভুজ রয়েছে সেই সমকোণী ত্রিভুজের যে ধারগুলো রয়েছে অর্থাৎ যে সাইডগুলো রয়েছে সেই সাইড সম্পর্কে কিন্তু আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। আর ত্রিকোণমিতি যখন আসবে তখন কিন্তু সেখানে সমকোণী ত্রিভুজ তোমাকে কিন্তু ভেবে নিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু আলোচনা করা হবে। ওকে, ঠিক আছে। তো এবার দেখো তোমরা এখানে, তো এখন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা একটা কী রয়েছে বলো তো? এটা একটা ত্রিভুজ রয়েছে। এটা একটা কী রয়েছে বলো তো? ত্রিভুজ রয়েছে। এটা একটা কী রয়েছে বলো তো? ত্রিভুজ রয়েছে। তো এই ত্রিভুজে, ঠিক আছে, একটা নাম দিলাম এ, আর এটা কী বলো তো? বি, এটা বলো তো সি। ঠিক আছে, এটা বলো তো এ, এটা বলো তো এটা এ, এটা বি, এটা বলো তো কি সি। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে কী বলো তো? এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে এটা কী বলো তো? সমকোণী ত্রিভুজ। ফার্স্ট আমরা জেনে নিই সমকোণী ত্রিভুজ কাকে বলো। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ কাকে বলো বলতো? যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ। সমকোণ মিনস বলো তো কি? 90 ডিগ্রি। সমকোণ মিনস কি বলো তো? 90 ডিগ্রি। ঠিক আছে, তো যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলবো তো? সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি, এই বি যে কোণটা রয়েছে সেই বি কোণটা বলো তো 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে যদি বি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বলতো? এই ত্রিভুজটা যে রয়েছে এই ত্রিভুজটা নিচে এটা কি সমকোণী ত্রিভুজ? তাহলে করে সমকোণী ত্রিভুজ। এটা কি জানলাম বলতো? এটা হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ভালো, সমকোণী ত্রিভুজ। এবার দেখো, ঠিক আছে, তো তোমরা জেনেছো তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা কি বলতো? একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়েছো নিশ্চয়ই। তো পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে কি দেখেছো বলতো? এটা নিচে একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের যে বিপরীত দিকে যে বাহুটা রয়েছে, কি বললাম বলতো? এই যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, এই সমকোণী ত্রিভুজের বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সে বাহুটাকে বলা অতিভুজ। কি বলা বলতো? অতিভুজ। কি বলা বলতো? অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে বি কোণটা যেটা রয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা রয়েছে এসি, এই এসি বাহুটাকে কী বলে বলো তো? অতিভুজ। ঠিক আছে, বুঝলাম, অতিভুজ বুঝলাম। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, এবার যদি এটা যে 90 ডিগ্রি এই কোণটা, এই কোণের রেসপেক্টে আমি যদি দেখি বলো দেখি, এবার তারপর কি আমাকে ভূমি এবং লম্ব লাগবে। ঠিক আছে, ভূমি এবং লম্ব বার করার ক্ষেত্রে কী করা লাগে বলো তো? যে কোনো একটা কোণের রেসপেক্টে দেখতে হয়। ঠিক আছে, তো মনে করো আমার এ কোণটা যেটা রয়েছে এটা থিটা। কি বললাম বলো তো? এ কোণটা যেটা রয়েছে সেটা থিটা। ঠিক আছে, অবশ্যই এই কোণটা থিটা। তো এই থিটা যদি হয় তাহলে এটা যদি এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা বিপরীত দিয়ে বলো তো কোন বাহুটা আছে? এটা। এই কোণটা বিপরীত দিকে কোন বাহু আছে? এটা। তো এই কোণটা বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাই হচ্ছে লম্ব। কোনটা বলো তো? তাহলে এই বাহুটা কি বলো তো? লম্ব। ঠিক আছে, এই বাহুটা কি বলো তো? লম্ব। তো এই কোণের রেসপেক্টে যদি আমি যে দেখি তাহলে কি এটা কি লম্ব? ঠিক আছে, এটা কি বলো তো? লম্ব। আর যদি এই কোণে যে রেসপেক্টে দেখতাম তাহলে লম্ব কোণটা তো বলো এটা, তাই তো? তারপর তো এটা দেখো, তো এই কোণের রেসপেক্টে যে দেখি আমি তাহলে এটা কি বলো তো? লম্ব। ঠিক আছে, এটা অতিভুজগুলো, এটা লম্ব গেল। ঠিক আছে, তারপরে যে বাহুটা পড়ে থাকে এটা বাহু পড়ে থাকে না, এটাকে বলা ভূমি। তাহলে এটাকে কি বলে বলো তো? ভূমি।
তাহলে বুঝলে, দেখো তো এখানে বুঝতে পারলেন নাকি, এটা একটা সমকোণী ত্রিভুজ গেল, ঠিক আছে, এটা একটা এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ, এ বি এই কোণটার বলতে এই ত্রিভুজটার বি কোণটা আছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণে যেটা বিপরীত দিকে যে বাহুটা রয়েছে এসি, এই এসি বাহুকে বলা অতিভুজ, ঠিক আছে। এবার কি আমি যদি এই এ কোণের রেসপেক্টে দেখি, এ কোণের রেসপেক্টে বলতো, আর যেটা বিসি রয়েছে বিসি বাহুটা হবে লম্ব, ঠিক আছে, তাহলে বিসি বাহু যদি লম্ব হয় তারপরে এ বি বাহু পড়ে থাকে, তাহলে এটা কি বলতো ভূমি, বুঝতে পারলে এতটুকু, ঠিক আছে। তাহলে আরেকটা দেখে নিই, এখানে আরেকটা দেখো ত্রিভুজ, ঠিক আছে, এখানে আরেকটা ত্রিভুজ বলতে কি এটা একটা ত্রিভুজ মনে করো, কি বলতো, সরি এটা একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, এটা একটা কি বলতো ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটা এটা বলতো কি এ, এটা হচ্ছে বি, এটা কি বলতো সি, তো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। এটা বি কোণটা কতগুলো, যেটা বি রয়েছে ওটা বলতো 90 ডিগ্রি, অর্থাৎ এটা বলতো সমকোণী ত্রিভুজ। তাহলে বি কোণে যেটা বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সেটাকে কি বলতো অতিভুজ, তাহলে এটাকে কি বলতো অতিভুজ, ঠিক আছে। তো এটাকে কি বলতো অতিভুজ। এবার বলতে কি আমরা এখানে এই কোণটা সাপেক্ষে দেখেছিলাম, এটা কি লম্ব না, তা আমি যদি এবার এই কোণটা সাপেক্ষে যদি দেখি তাহলে কি বলতো এটা তাহলে লম্ব হবে না, এই বাহুটা থেকে লম্ব হবে না, অবশ্যই লম্ব হবে। আর এটা যদি লম্ব হয় তাহলে কি এটা কি হবে বলতো, অবশ্যই ভূমি হবে, কি হবে বলতো ভূমি হবে, দেখো তো তাই না। মানে তোমরা যে কোণের রেসপেক্টে বিচার করবে তার সেই কোণের বলতে বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হবে কিন্তু লম্ব, এবং তারপরে যেটা পড়ে থাকবে সেটাই ভূমি হবে। আর তোমরা জানো যেটা সমকোণ যেটা রয়েছে, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সেটাকে কিন্তু অতিভুজ বলা হয়, তাই তো। অলরাইট, তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পারছো, দেখো কি বুঝতে পারছো কিনা। শুধু আমরা এখানে শুধু আলোচনা করেছিলাম ভূমি কোনটা হবে, লম্ব কোনটা বলবে এবং অতিভুজ কোনটা বলবে। অবশ্যই তোমরা একটা পিথাগোরাসের নিচে উপপাদ্য করেছে, সেখানে তোমরা অবশ্যই দেখেছো। তো ঠিক আছে, এতটুকু দেখো। তো স্টুডেন্টস নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমি এটা কিন্তু মুছে দিয়েছি, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমি কিন্তু এটা এখানে মুছে দিলাম, ঠিক আছে, আমি কী করলাম বলো তো, এটা মুছে দিলাম। তো স্টুডেন্টস তোমরা এতক্ষণতে দেখলে, ঠিক আছে। তো তোমরা যদি এবার যদি মনে করি, এবারে যদি মনে করি এটা একটা কি বলো তো, মনে করি এটা একটা ত্রিভুজ, এটা একটা কি বলো তো, এটা একটা ত্রিভুজ দিলাম, ঠিক আছে, এটা কি বলো তো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, যার বলতে এই কোণটা যেটা রয়েছে এই কোণটা 90 ডিগ্রি, কি বলো তো, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, ঠিক আছে। এ কোণটা যেটা রয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা কোণ এ রয়েছে, ঠিক আছে, যেটা কোণ এ রয়েছে এটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এ কোণটা যদি বলো থেকে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে বলতে কোনটা তাহলে অতিভুজ হবে বলো তো, তোমরাই বলো তাহলে কোনটা অতিভুজ হবে, তাড়াতাড়ি বলো, এই ভিডিও কমেন্ট করে বলো, তারপরে বলো কোনটা তাহলে অতিভুজ বলো তো। অফকোর্স এটা যেটা বিসি রয়েছে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বিসি কী বলো তো অতিভুজ, তাহলে এটা কী বলো তো অতিভুজ, তাই তো। দেখো এবার যদি আমি বি কোণের রেসপেক্টে যদি দেখি, কি বলতো, যদি বি কোণের যদি রেসপেক্টে দেখি তাহলে কি এসি কী হবে বলতো, এসি লম্ব হবে, অবশ্যই লম্ব হবে, এসি কী বলতো লম্ব হবে। এবং তারপর যেটা পড়ে থাকে অর্থাৎ এটা যেটা পড়ে থাকে তাহলে এটা কী বলতো ভূমি হবে, অর্থাৎ এ বি তাহলে কী বলতো ভূমি হবে, কী হবে বলতো ভূমি হবে, এ বি তাহলে কী হবে বলতো ভূমি হবে, অবশ্যই তাহলে ভূমি হবে, তাই না, এতটুকুই। তাহলে এটাতে বুঝতে পারলে তোমরা, এটা থেকে এই সমকোণী ত্রিভুজ এটাকে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এখান থেকে একটা সম্পর্ক পাওয়া যায়। কী পাওয়া যায় বলো তো, এখান থেকে সম্পর্ক পাওয়া যায়, এটা হচ্ছে বিসি যদি অতিভুজ হয় অর্থাৎ সে বিসি স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, এটা যদি লম্ব হয় এসি যদি লম্ব হয় তাহলে কি এসি স্কোয়ার, আর যদি এ বি যদি ভূমি হয় তাহলে প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে। বিসি স্কোয়ার মানে কি বলতো অতিভুজ, বিসি মানে কি বলতো অতিভুজ, ঠিক আছে, তাহলে কি অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে এসি বলতে কত বলতো, তো এসি বলতে কি লম্ব, তো লম্ব তার স্কোয়ার প্লাস প্লাস। আর এখানে কি বলেছে বলতো এবি বলেছে, তাহলে কি এবি বলতে কি বলেছে এখানে ভূমি, তাহলে কি বলতো এবি মানে কি বলতো তাহলে ভূমি, এখানে তাহলে কি বলতো ভূমি স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম বলতো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে কিন্তু দেখা যায় এটা সম্পর্ক, কি সম্পর্ক দেখা যায় বলতো, অর্থাৎ যেটা ভূমি আছে এবং লম্ব আছে সেই দুটো যে স্কয়ার করে আমি যে যোগ করি তাহলে সেটা কিন্তু যেটা অতিভুজ রয়েছে সেই অতিভুজের স্কয়ারের সঙ্গে কিন্তু সমান হয়, বুঝতে পারলে? অবশ্যই। তাই অতিভুজে যে স্কয়ার হবে অতিভুজে স্কয়ার এবং তারপর বলতে লম্ব যে স্কয়ার রয়েছে এবং তারপর ভূমি যে স্কয়ার আছে এই দুটো যে যোগ করি তাহলে যেটা অতিভুজ রয়েছে সেটার সঙ্গে কিন্তু সমান হবে। ত্রিভুজ নিলাম কি বলতো, যে কোনো আমি একটা ত্রিভুজ নিলাম তাহলে কি সেই ত্রিভুজের ক্ষেত্রে কি আমি কি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো? তাহলে সেটা দেখে নি। তো এটা কি বলতো, এটা একটা ত্রিভুজ, এটা কি বলতো একটা, এটা যদি একটা ত্রিভুজ হয় এটা কি বলতো একটা ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে? ধরে না যে কোনো একটা ত্রিভুজ হতে পারে, তাহলে এর হয়তো স্থূলকোণ হতে পারে, ঠিক আছে? যাই হোক, তো যে কোনো একটা ত্রিভুজ এটা ধরে নিলাম, তাহলে এটা কি একটা ত্রিকোণমিতিতে আমি কি অ্যাপ্লাই করতে পারি? তাহলে বলো তো তোমরা, তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। কখন অ্যাপ্লাই করতে পারে বলো তো, কারণ এটা আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো ত্রিকোণমিতি তখনই যখন আমি এটাকে বলতে সমকোণী ত্রিভুজকে পরিণত করবো। সমকোণী ত্রিভুজ তাহলে কীভাবে পরিণত করবো, মনে করে এটা একটা এ, এটা একটা বি, এটা একটা কি বলতো সি পয়েন্ট, ঠিক আছে? যদি আমি এ পয়েন্ট থেকে বিসি বাহুর উপর যে লম্ব অঙ্কন করি তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয় না, অর্থাৎ এটা একটা কি 90 ডিগ্রি হয় না, এটা কি হয় বলো তো 90 ডিগ্রি হয় না? তো দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ হলো, এটাও একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে কি আমি এবার অ্যাপ্লাই করতে পারি না এখানে? তাহলে কি আমি এখানে অ্যাপ্লাই করতে পারি না ত্রিকোণমিতিক যেটা রয়েছে ত্রিকোণমিতি, তাহলে কি এটা অ্যাপ্লাই করতে পারি না ত্রিভুজের ক্ষেত্রে? অবশ্যই পারি। তাহলে বলতে জানতে পারলাম কি বলতো, যদি একটা কোনো একটা ত্রিভুজ দেওয়া থেকে সেটা যদি সমকোণী না হয় তাহলে কিন্তু আমাকে সেটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার জন্য আমাকে কিন্তু সেটাকে কি করতে হবে বলতো, সেটাতে সমকোণীতে পরিণত করতে হবে, অর্থাৎ সমকোণীতে নিয়ে আসতে হবে, ঠিক আছে স্টুডেন্টস? তো স্টুডেন্টস এখন আমরা দেখবো যে একটা সমকোণী যে ত্রিভুজ রয়েছে সেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে কী ধরনের সম্পর্ক পসিবিলিটি হতে পারে, অর্থাৎ কত ধরনের অনুপাত যে আছে সে কত ধরনের অনুপাত পসিবিলিটি হতে পারে। তো স্টুডেন্টস তোমরা এখানে কিন্তু একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যে এ বি সি একটা কি দেখতে পাচ্ছ ত্রিভুজ, কি বলতো এ বি সি, কি বলতো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি কি বলতো একটি সমকোণী কি বলতো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি তাহলে কি বলতো এখানে একটি এ বি সি এখানে একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি কি ত্রিভুজ বলতো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো আমি আপাতত ধরে নিলাম এ সি যে কোনটা আছে এটা থিটা, কি বলতো বি সি এ কি বলতো থিটা, কোণ বি সি এ কি বলতো থিটা ধরে নিলাম আপাতত, ঠিক আছে? কোন হচ্ছে বি সি এ কি বলতো আমি এটা আপাতত থিটা ধরে নিলাম। দেখো এবার এটা যদি থিটা হয়, এটা যদি থিটা যদি হয় তাহলে এটা কি বলতো লম্ব, এটা কি বলতো লম্ব, এটা তাহলে কি হবে বলতো ভূমি, অবশ্যই ভূমি হবে, তাই না? এটা কি বলতো উচ্চতা, এটা কি না এটা সরি এটা কি বলতো ইয়ে হবে কি বলতো অতিভুজ, কি বলতো অতিভুজ, কি বলতো অতিভুজ, তাই না? দেখো এটা লম্ব গেলে, এটা ভূমি গেলে, এটা অতিভুজ গেলে, এখানে তিনটা বাহু না, এই তিনটা বাহুর মধ্যে আমি কি কি ধরনের সম্পর্ক অর্থাৎ অনুপাত দেখতে পারি বলতো? সর্বত আমরা এটা দেখতে পারি না বলতো, এটা কি বলতো লম্ব না, এ বি না, তাহলে কি আমি এ বি বাই কি বলতো বিসি আমি লিখতে পারি না, আমি কি বলতো এটা কি এ বি বলতো লম্ব না, এ বি বলতো কি লম্ব না, ঠিক আছে? তো এ বি যদি লম্ব হয় তারপর কি এসি বলতো কি একটা অতিভুজ না, তা আমি লিখতে পারি না এসি মানে কি দাঁড়ালো বলতো লম্ব বাই কি বলতো লম্ব বাই কি বলতো অতিভুজ না, অতিভুজ না, এটা একটা দেখতে পারি না, অবশ্যই দেখতে পারি। তারপর কি দেখতে পারি বলতো, তারপর আমি দেখতে পারি এটা দেখতে পারি না, বিসি দেখতে পারি না, অবশ্যই কি বলতো আর একটা কি দেখতে পারি বলতো বিসি একটা দেখতে পারি, আর একটা কি বলতো এসি দেখতে পারি না, এসি দেখতে পারি না, বিসি মিনস কি বলতো ভূমি না, বিসি মানে কি বলতো ভূমি না, এবং তারপর কি বলেছে বলতো এসি বলেছে, তাহলে এসি মানে কি বলতো অতিভুজ, এটা একটা সম্পর্ক দেখতে পারি না, আর একটা কি দেখতে পারি বলতো, আর এটা একটা দেখতে পারি না, এ বি বাই বিসি একটা দেখতে পারি না, অর্থাৎ কী বলতো এ বি বাই বিসি একটা সম্পর্ক দেখতে পারি না, অনুপাত দেখতে পারি না, অর্থাৎ কী বলতো লম্ব বাই কী বলতো ভূমি, লম্ব বাই কী বলতো ভূমি, লম্ব বাই ভূমি, এই তিনটা অনুপাত দেখতে পারি না। এবার কি বলতো এই তিনটা অনুপাতের যেটা রয়েছে এটা যদি অননক করে দেয় তো সেটাও তো একটা কি বলতো অনুপাত হয় না, অবশ্যই। তাহলে কি বলতো এর যদি আমি অননক করে দেবো, অননক মানে কি বলতো এটাকে যে উল্টায় দেয় মানে কি এসি বাই এ বি হতে পারে না, অবশ্যই হতে পারে, আমি এখানে লিখছি, হ্যাঁ? তাহলে কী বলতো এসি বাই এ বি হতে পারে, এটা কি বলতো তাহলে কি অতিভুজ বাই কী হতে পারে বলতো
লম্ব হতে পারে, অবশ্যই হতে পারে। আর এটা কী হতে পারে তো বিসি বাই এসি যেটা আছে এটা কি অতিভুজ বাই ভূমি হতে পারে, অবশ্যই হতে পারে অতিভুজ বাই ভূমি। আমি একটু ডাইরেক্ট লিখছি, ঠিক আছে। অতিভুজ বাই একটা কী হতে বলো তো অতিভুজ বাই ভূমি হতে পারে, অতিভুজ বাই ভূমি হতে পারে, ভূমি হতে পারে। আর এটা কী হতে পারে বলো তো ভূমি বাই লম্ব হতে পারে। আর এটা কী বলো তো ভূমি বাই লম্ব হতে পারে। তো দেখো এখানে আমি কজন অনুপাত দেখতে পেলাম বলো তো, এখানে কি আমি এটা একটা দেখতে পেলাম না, এবি বাই এস লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। এখানে কি অনুপাত দেখতে পেলাম না বলো তো, এখানে আমি কয়টা অনুপাত দেখতে পেলাম, 6টা অনুপাত দেখতে পেলাম না। দেখো এখানে 6টা অনুপাত দেখতে পেলাম না, তো এটাই বলতো কি এটাই হচ্ছে যখন আমরা এর হয়ে 6টা অনুপাত, ঠিক আছে। তাহলে একটা ত্রিকোণমিতির ক্ষেত্রে বলতে গেলে কয়টা অনুপাত দেখা যায়, 6টা যে অনুপাত দেখা যায় না, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কী বলো তো এটাই কী বলো তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এর যে আমি অনুপাতটা বার করলাম এর বলতো প্রত্যেকটার একটা স্পেসিফিক একটা নাম আছে, কী আছে বলো তো এক একটা করে নাম আছে। প্রথমে তোমরা কী দেখতে পারো লম্ব বাই অতিভুজ দেখতে পেলে না, লম্ব বাই অতিভুজটার একটা নাম আছে। তারপর কি ভূমি অতিভুজ আছে না, এরও একটা নাম আছে। তো যেটা লম্ব বাই অতিভুজ রয়েছে সেটার নাম কী বলো তো সাইন, কী বলো তো সাইন, ঠিক আছে। সেটা কী বলো তো সাইন। অবশ্যই এটা বলতে কি কোণের যেহেতু কোণের রেসপেক্টে হবে তাই এখানে বলতে অবশ্যই এখানে বলতে থিটাটা দিতে হবে, ঠিক আছে। কী বলো তো সাইন থিটা, ঠিক আছে। তারপর কী বলো তো এখানে কি ভূমি বাই অতিভুজ আছে না, তা ভূমি বাই অতিভুজ মানে কী বলো তো কোয়াস থিটা, কী বলো তো কোয়াস থিটা। তারপর কি লম্ব বাই ভূমি আছে না, এটা মানে কী বলো তো ট্যান থিটা, কী বলো তো ট্যান থিটা, কী বলো তো ট্যান থিটা, ঠিক আছে। এবার তারপর বলতে গেলে যেটা অতিভুজ বা লম্ব আছে এটা মানে কী বলো তো কসেক থিটা, এটা মানে কী বলো তো কোসেক, ঠিক আছে কোসেক থিটা। আর যেটা আছে অতিভুজ বা ভূমি আছে কী বলো তো অতিভুজ বা ভূমি আছে ওটা বলতে কি এটা মানে মিনস হচ্ছে সেক থিটা, কী বলো তো সেক থিটা। আর যেটা ভূমি বা লম্ব আছে এটা মানে কী বলো তো কোয়াড থিটা, কী বলো তো কোয়াড থিটা। তো বুঝতে পারলে, তাহলে এখানে আমি কি কয়টা সম্পর্কে দেখতে পেলাম, এখানে কি 6টা অনুপাত দেখতে পেলাম, কয়টা অনুপাত দেখতে পেলাম না 6টা অনুপাত দেখতে পেলাম। এই 6টা অনুপাত বললো দেখি এটাই তো হচ্ছে বলতে ত্রিকোণমিতিক অনুপাত, কী বলো তো ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। অবশ্যই তাহলে এটা আমি বুঝিয়ে নিলাম। তো লম্ব বাই অতিভুজ হলে কী হবে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ হলে কী হবে কস থিটা, তো লম্ব বাই ভূমি হলে কী বলো তো ট্যান থিটা। তারপর অতিভুজের যে লম্ব হয় তাহলে কী হবে কসেক থিটা, এবং অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে কী হবে সেক থিটা, এবং ভূমি বাই যদি লম্ব হয় তাহলে কী বলো তো কোয়াড থিটা। বাস্তবে এইগুলো কী বলো তো এইগুলোর বলতে বিপরীত যেটা রয়েছে সেটাই কিন্তু, অর্থাৎ এগুলোর বলতে অনন্য কী হচ্ছে এগুলা, অর্থাৎ বলতে কি যেটা সাইন থিটার অনন্য বলতে কি কোসেক থিটা, এবং কস থিটার অনন্য হচ্ছে বলতে সেক থিটা, এবং ট্যান থিটার অনন্য হচ্ছে বলতে কোয়াড থিটা। তো আশা করি যে তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা অবশ্যই তাহলে বুঝতে পেরেছো। তাহলে কি আমি লিখতে পারি না সাইন থিটা ইকুয়াল টু থেকে 1/, আমি কী লিখতে পারি বলতে কোসেক থিটা, কোসেক থিটা, তাই না। তো যেটা কস থিটা আছে তো আমি ইকুয়াল টু 1/, লিখতে পারি না, তাহলে 1/, কী বলতো সেক থিটা। আর যেটা ট্যান থিটা আছে ওটাকে আমি কি লিখতে পারি না, তাহলে 1/, কি কোয়াড থিটা। অবশ্যই তাও লিখতে পারি, যেহেতু এর যেটা অন্য ট্যান থিটা অন্য কত 1/, কোয়াড থিটা। তাহলে কি আমি কি লিখতে পারি, তো এটা লিখতে পারি মানে ট্যান থিটা ইকুয়াল টু 1/, কোয়াড থিটা লিখতে পারি, এবং কস থিটা ইকুয়াল টু 1/, সেক থিটা লিখতে পারি, এবং সাইন থিটা ইকুয়াল টু 1/, কি বলতো কোসেক থিটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে এখান থেকে কী দেখা যায় বলো তো, এখান থেকে একটা সম্পর্ক দেখা যায়, কী দেখা যায় বলো তো। তাহলে এখানে কি আমি যদি এতে গুণ করে দিই, এটা যে সমান সমান হয়, আমি যদি এতে গুণ করে দিই তাহলে কী বলো তো সাইন থিটা কোসেক থিটা ইকুয়াল টু কী দেবে বলো তো 1, তাই না অবশ্যই। আর এটার ক্ষেত্রে কী বলতো কোসেক থিটা কস থিটা আর কী বলতো সেক থিটা ইকুয়াল টু কী হবে বলতো 1। আর এটার ক্ষেত্রে কী বলতো ট্যান থিটা কোয়াড থিটা, মানে কী বলতো ট্যান থিটা কোয়াড থিটা ইকুয়াল টু কী বলতো 1। তো বাকিগুলো সেম টু সেম কী হবে বলতো এগুলো হবে, মানে কি এগুলো হবে, তাই না। অবশ্যই নিচেগুলো থেকে সেম টু সেম এ প্রসেস হবে, মানে সাইন থিটা কোসেক থিটা ইকুয়াল টু 1/, কস থিটা সেক থিটা তাহলে 1/, ট্যান থিটা কোয়াড থিটা তাহলে কী বলো তো 1 হবে, অবশ্যই হবে, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো কিন্তু সম্পর্কে দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছে, তারপর পরবর্তী নেক্সট টপিকে যেটা রয়েছে সেটা ক্ষেত্রে চলে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা কী বলো তো এখানে সাইন থিটা, তোমরা আমি লিখলাম না এখান থেকে সাইন থিটা, তো এখান থেকে এতক্ষণ থেকে তোমরা দেখলাম আমি সাইন থিটা ইউজ করলাম। তো সাইন থিটাতে কী বলো তো এটা সাইন আর কি থিটা, সাইন থিটা একসঙ্গে রয়েছে না, তাহলে কি তোমরা ভাবতে পারো সাইনের থিটার সঙ্গে কি গুণ সম্পর্ক আছে, তাহলে কি সাইন এবং থিটার মধ্যে কি তাহলে কি গুণ সম্পর্ক আছে,
তাহলে অবশ্যই তো আমি কি এতক্ষণ তো সাইন থিটা লিখলাম, তোমরা ভাবতে পারো যে সাইন থিটা সাইন এবং থিটার মধ্যে কি গুণ সম্পর্ক হয়তো বা আসে, না, কিন্তু এটা কখনোই না, সাইন এবং থিটার মধ্যে কিন্তু কখনো কোনোরূপ কিন্তু গুণ সম্পর্ক নেই, ঠিক আছে। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে হবে, এটার মধ্যে কিন্তু কোনো গুণ সম্পর্ক নেই। তারপর এরকমও থাকতে পারে, কি থাকতে পারে বলতো, সাইন থিটা, ঠিক আছে, তার আমি স্কেয়ার লিখলাম, কি বলতো, তার বর্গ করলাম, কি বলতো, তার সাইন থিটা বর্গ করলাম। তা সাইন থিটা বর্গ করলে কি তাহলে কি এইভাবে লিখবো কি, সাইন তাহলে কি থিটা স্কোয়ার, না সাইন স্কোয়ার থিটা, এটা লিখবো, তাই তো, কোনটা লিখবো, অর্থাৎ সাইন থিটা স্কোয়ার না সাইন স্কোয়ার থিটা। তোমরা যদি বর্গ যদি থাকে এরকম, তাহলে তোমরা যদি এরকম লোকের সাইন থিটা স্কোয়ার যদি লেখো তাহলে কিন্তু ভুল হবে। কী হবে বলো তো, ভুল হবে। কেন ভুল হবে বলো তো, যখন তোমার থিটা স্কোয়ার দিয়েছো ওর শুধুমাত্র থিটা, যেটা থিটা মানে কোনটার উপরে কিন্তু স্কোয়ার, আর এখানে যে তোমরা যদি এরকম যে বর্গ করো তাহলে যেটা সাইন রয়েছে সাইনের উপরে কিন্তু স্কোয়ার দেবে। এবার যে কিউব করতে হয় তাহলে অবশ্যই কি সাইন কিউব থিটা লাগবে, এইভাবে লাগবে, ঠিক আছে, কিন্তু কখনই বলতে থিটার উপরে তোমরা এরকম দেবে না, তাহলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সাইন থিটা যেটা রয়েছে, সাইন থিটা এর মান, ঠিক আছে, এর মান কি, এর মান কি একের থেকে, ঠিক আছে, একের থেকে বেশি হতে পারে, একের থেকে বেশি হতে পারে, বেশি হতে পারে। তো সাইন থিটার মান কি একের থেকে বেশি হতে পারে, এটা কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় আসে, ঠিক আছে। তো অবশ্যই সাইন থিটার মান কি একের থেকে বেশি হতে পারে, না, অবশ্যই হতে পারে না। কেন হতে পারে বলতো, সাইন থিটা মানে কি বলো, কি জানো বলো তো, তোমরা কি জানো বলতো, সাইন থিটার সমান সমান জানো না তোমরা, লম্ব বাই অতিভুজ, কি বলো তো, লম্ব বাই কি অতিভুজ না, অবশ্যই লম্ব বাই অতিভুজ। এবার দেখো অতিভুজটা যেটা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে বড় বাহু হয় অতিভুজ, ঠিক আছে। এবার অতিভুজটা যদি সব থেকে যদি বড় হয় তাহলে লম্বটা অবশ্যই ছোটো। এবার হচ্ছে নিচেরটা যদি সব থেকে বড় হয়, যে উপরেরটাকে যদি তোমরা নিচেরটাকে দিয়ে উপরেরটাকে যদি ভাগ করো তাহলে কি আলটিমেট সেটা তো ছোটো আসবে, একের থেকে ছোটো আসবে, তাহলে কি একের থেকে বড় হতে পারে না। মনে করো লম্বটা দেওয়া আছে 2, অথবা তারপর ধরো অতিভুজটা যেটা রয়েছে 3, তোমরা যদি এটাকে যদি ভাগ করো তাহলে কি দেখো তো অবশ্যই একের থেকে কি ছোটো আসবে না, তাহলে কি সাইন থিটার মান কি একের থেকে বেশি হতে পারে, অবশ্যই হতে পারে না, তাই না, অবশ্যই কিন্তু বেশি হতে পারে না। আর একটা কী আছে বলতো, কস থিটা, আরেকটা কী বলতো, কস থিটার মানটাও কিন্তু সেম, ঠিক আছে, এরও মান কিন্তু একের থেকে বেশি হতে পারে না, ঠিক আছে, একের থেকে কি বেশি হতে পারে না, একের থেকে কিন্তু বেশি হতে পারে না, ঠিক আছে। এদের মান কিন্তু কী হবে বলতো, কস থিটা অথবা কোনতে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা, এদের মানে কি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে, কী হবে বলতো, লেস দ্যান আর ইকুয়াল 1 হয়, ঠিক আছে। এরা বলতে কি একের থেকে কী বলতো ছোটো হয়, অথবা কি একের বলতে অনেক সমান হয়, ঠিক আছে, দুটো হয়, ঠিক আছে। এটা অবশ্যই তোমার মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, ঠিক আছে, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তো তারপরে এখানে দেখুন তারপরে কয়েকটা সূত্র আছে, কী সূত্র বলো তো, এই কটা তোমরা মুখস্থ করবে। তারপর বলতে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 হয়। আর একটা সূত্র আছে থিটা মাইনাস বলতে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে যদি 3বার হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস কি বলতো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে সূত্র 3টা আছে, এই সূত্র 3টা তোমাকে মুখস্থ করো। তারপরে যেগুলো অঙ্ক রয়েছে চ্যাপ্টার কিন্তু সেগুলো কিন্তু এগুলো কিন্তু কাজে রাখবে। তো স্টুডেন্টস আজকে এতটুকু কনসেপ্ট ছিল, তো আপনাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন এবং কিন্তু ভিডিওটা বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। তো স্টুডেন্টস ভিডিওটা এখানে শেষ করছি, গুড বাই।